এলাম আমরা বৃন্দাবনে। নিত্যানন্দর সঙ্গে সঙ্গে আমরা এলাম বৃন্দাবনে। দেখব শ্রীদাম সখা কোথায় আছে। শ্রীদাম সখা কে? আগে শ্রীদাম সখার পরিচয়টা জেনে নিন। শ্রীদাম সখা হচ্ছে গোবিন্দের 24 জন সখার মধ্যে প্রধান এবং প্রথম সখা। আপনারা গোবিন্দের 24 জন সখার বন্ধুদের নাম জানেন? মায়েরা জানো তোমরা? কি বাবার আপনারা জানেন নাকি? কৃষ্ণের যে 24টা বন্ধু প্রত্যেকের নাম জানা আছে? জানা নাই? তাহলে শোনার দরকার। 24টা বন্ধু নাম কি কি শুনে রাখো। প্রথমেই নাম হচ্ছে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? 12 জন। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। সেই উপসখার নামগুলো গুনে নিন, আবার গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? তাহলে 12 12 24। এই 24 জন সখা নিয়ে প্রত্যেক দিন গোবিন্দ আমার খেলা করতেন। প্রত্যেক দিন গোবিন্দ খেলা করতেন। তার প্রথম সখা হচ্ছে শ্রীদাম। কি খেলা করতেন মায়েরা? ধুলোয় গড়াগড়ি, এঁঠো আম কেড়ে নিয়ে খাওয়া, কাঁধে তুলে সখাকে নিয়ে ছুটে ছুটে বেড়ানো, নানান রকমের খেলা, প্রেমের খেলা বৃন্দাবনে কৃষ্ণ তৈরি করেছিলেন। কেন না? সেটা হচ্ছে মাধুর্যময় জগৎ, ওটা মাধুর্য জগতের খেলা। আবার সেই কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে দূরে সরে গিয়ে যখন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, তখনও তার খেলা সেটা ঐশ্বর্যের খেলা। ভগবান দু রকমের খেলা করেছেন বাবা, ঐশ্বর্যের খেলা, মাধুর্যের খেলা। মাধুর্য কেবলমাত্র বৃন্দাবন, আর ঐশ্বর্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। ওই জন্য ভগবানের খেলা সবাই যে বুঝবে তা তো নয়। ভগবানের খেলা বুঝতে গেলে ভক্ত হতে হবে। সবাই বুঝতে পারবে না তার খেলা। তখন তিনি কোন খেলায় কিভাবে ভক্তকে মাতিয়ে দেবেন সে ভগবানই জানেন। তাই বৃন্দাবনের খেলাকে আলাদা করে রেখেছে কৃষ্ণ, কেননা বৃন্দাবনের সঙ্গে কাউকে গুলিয়ে ফেলতে চান না। দেখবেন বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের দুর্বল জায়গা, ভগবানেরও দুর্বল জায়গা আছে। আপনারা সিনেমা দেখেন মায়েরা? সিনেমা দেখেন? বলে বাবা সিনেমা দেখবো না, বাবা সব সময় সিনেমা দেখবেন। সিনেমায় যখন নায়ক নায়িকার ভালোবাসা হয়, তখন গুন্ডা দেখবেন প্রথমেই নায়িকাকে ধরে নিয়ে চলে যায়। নিয়ে যায় না, কিডন্যাপ করে নিয়ে নায়িকাকে নিয়ে চলে গেল। কেন? নায়িকাকে কিডন্যাপ না করলে, নায়িকাকে নিয়ে না গেলে নায়ক আসবে না। কেননা নায়কের দুর্বল জায়গা হচ্ছে নায়িকা। প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, প্রত্যেকটা, কেউ অস্বীকার করতে পারবে না। সব মানুষের, আমি শুধু মানুষের ক্ষেত্রে বলছি না, মানে মানুষের যে শুধু মানুষের প্রতি দুর্বলতা থাকবে তা নয়, অনেকের প্রতি। কারোর অর্থের প্রতি দুর্বলতা, কারোর ক্ষমতার প্রতি দুর্বলতা, কারোর নামের প্রতি দুর্বলতা, কারোর রূপের প্রতি দুর্বলতা, কারোর ভালোবাসার প্রতি দুর্বলতা। কেউ কাউকে হয়তো খুব ভালোবাসে, তার প্রতি খুব দুর্বলতা। আমার একরকম দুর্বলতা, আপনার একরকম দুর্বলতা, প্রত্যেকের দুর্বলতা আছে। তেমনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হলেও সেও দুর্বল। কোন জায়গায়? বৃন্দাবনে সে দুর্বল। বৃন্দাবনে দুর্বল, কেননা বৃন্দাবনের প্রেমের কাছে কৃষ্ণ পর্যন্ত ঋণী হয়ে গেছে। তাই বৃন্দাবনে কৃষ্ণ দুর্বল। তাই বৃন্দাবনকে কারোর সঙ্গে গোলাতে চান না। কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার পর কেন বৃন্দাবনে ফিরে আসেননি এটা জানতে হবে। কেননা কৃষ্ণ যদি বৃন্দাবনে ফিরে আসে পালিয়ে বা অন্য কোনো কারণে, তখন কৃষ্ণের শত্রুরা জেনে যাবে যে বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের দুর্বল জায়গা। তাই তারা বৃন্দাবনে গিয়ে আক্রমণটা করবে যাতে কৃষ্ণ ওইখানে যায় আর তাদের উপর অত্যাচার করা যায়।
ওই জন্য কৃষ্ণ এমন করে বৃন্দাবনটাকে আলাদা করে রেখে দিয়েছিলেন যে তার দুর্বল জায়গা বলে যেন মনে না হয়। অথচ কৃষ্ণ বৃন্দাবনকে মনে মনে কত ভালোবাসেন সে কৃষ্ণই জানেন। তোমরা তো শুধু রাধার দুঃখ দেখেছো, তোমরা কৃষ্ণের দুঃখ কখনো দেখেছো কি? রাধারানী কেঁদে কেঁদে পাগল হয়েছে, কাতরেছে, সারা জীবন 100 বছর ধরে কাতরে মরেছে, কাতর হয়ে কাতর কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছে। আমরা তাই রাধারানীর দুঃখকেই দেখি, কিন্তু গোপনে কৃষ্ণ কত রাধারানীর জন্য কেঁদেছে আমরা কেউ জানি না, কেউ জানি না। কৃষ্ণ রাধারানীকে ভালোবেসে গোপনে কত কেঁদেছেন। অনেকে গোপনে কাঁদে, অনেকে সবার সামনে কাঁদে, কেউ সবার সামনে কাঁদে, কেউ গোপনে কাঁদে। রাধারানী সবার সামনে কেঁদেছেন, প্রেম প্রকাশ করেছেন, কিন্তু কৃষ্ণও কেঁদেছে। ওই রাধা নাম কেবা শোনাইলে, শোনাইয়া মন প্রাণ কান জুড়াইলে, এটা রাধারানীর নয়, এটা কৃষ্ণের বক্তব্য। তাই কৃষ্ণ খেলা করেছেন বৃন্দাবনকে নিয়ে। বৃন্দাবন কৃষ্ণের দুর্বল জায়গা, সেখানে মাধুর্যের খেলা। আর অন্যান্য জগৎ কৃষ্ণের শক্তির জায়গা, তাই সেখানে ঐশ্বর্যের খেলা। দুটো খেলা আলাদা বাবা। ওই জন্যই নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু। এই জন্যই এই গানটা লেখা। সেই খেলা খেলেছেন গোবিন্দ আমাদের সখাদের সঙ্গে, ভক্তদের সঙ্গে। তাই আজ আমার শ্রীরাম সখা কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল, তখন ফুপিয়ে ফুপিয়ে গেলেছিল এই শ্রীরাম। কিন্তু মানুষের কান্না তো বেশি দিন থাকে না। বুকের ভেতরে হৃদয়ের মধ্যে আবেগ রয়ে যায়, কিন্তু একটা সময় আসে মানুষ কান্না ভুলে যায়। একজনের দুঃখে একজন কতদিন কাঁদতে পারে? সারা জীবনের থেকে তো বেশি নয়, কিন্তু সারা জীবন যে চোখের জল পড়বে তাও নয়। অভিমানে বুক ভরে গেল শ্রীরামে, যে আমরা কানাইয়ের জন্য এত কেঁদে মরলাম, ওই কানাই তো একদিনের জন্য আমাদের কাছে ছুটে এলো না। কানাই, এই কি তোর ভালোবাসা? এই কি তোর আমাদের প্রতি আগে আবেগ? এক তালে এক হাতে কি কখনো তালি বাজে? দুহাত না হলে কখনো তালি বাজে না। তাই কানাই তোর কাছে আমি যাব না। কিন্তু প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ যখন হলো, তখন শ্রীরাম গেছিল যাতে কানাইয়ের অসম্মান না হয়, যাতে কানাইয়ের অসম্মান না হয়, তাই গেছিল বৃন্দাবন থেকে প্রভাস যজ্ঞে। কিন্তু সবাই প্রভাস যজ্ঞে গোবিন্দ অঙ্গে বিলীন হয়ে গেছিলেন, হননি। শ্রীরাম বিলীন হননি। শ্রীরাম বলল, আমি ফিরে যাব, আমি ফিরে যাব। বৃন্দাবনে ফিরে এলেন, কিন্তু ফিরে কোথায় এলেন? বৃন্দাবনের ওই গিরি গোবর্ধন পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো। পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে পাথরের বেদিতে গোটা গোটা পাকা পাকা ফল সাজিয়ে রেখে আজ এই আমার শ্রীরাম সখা ব্রজগুলি ভাষায় গান করছে। কাহা মেরো ভৈয়া কन्हैया तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए। कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। हाथ के फल खाए जा।
ব্যাপার। টান যদি মনে মনে থাকে, মনের কথা মন ঠিক জানতে পারে। একে বলে টেলিপ্যাথি। মনস্তাত্ত্বিকদের ভাষায় টেলিপ্যাথি বলে। যদি আপনি কাউকে মনে মনে সর্বক্ষণ তার কথা চিন্তা করেন, দেখবেন সেও আপনার কথা চিন্তা করবে। এই ক্ষমতা মানুষের মধ্যে ভগবান দিয়েছে, মানুষ কাজে লাগাতে পারে না। সেই কাজে লাগানোটা যেদিন পারবে সেদিন ভগবান দর্শন হয়ে যাবে। আপনি যদি ভগবানের সম্বন্ধে দিন রাত মনে 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 চিন্তা করতে থাকেন, একদিন না একদিন ভগবান আপনার মনের কথা ঠিক শুনবে। হ্যাঁ, আপনাকে ধৈর্য ধরতে হবে। হঠাৎ করে পাবো বললেই তো পাওয়া যাবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কষ্ট পেয়ে মনের কথা মনে রেখে কল্যাণ কামনা মঙ্গল কামনা করে যান, ঠিক মনের কথা শুনবে, শুনবেই শুনবে। এ জন্মে হবে না, যদি নাও হয় সামনের জন্মে হবে, চিন্তা নেই। হবে যখন হবে, যদি তার মধ্যে সততা থাকে। অসৎ মনে থাকলে হবে না, ভেজাল মন থাকলে হবে না, সৎ মন থাকতে হবে। সৎ মনে যদি ভগবানকে আপনি ডাকেন, ভগবান আপনাকে দেখা দিতে বাধ্য। তাই গৌর হরি নবদ্বীপে যে গান গাইছে, সেই একই গান গাইছে বৃন্দাবনে বসে বসে শ্রীরাম। এটাকে বলে টেলিপ্যাথি। গৌরাঙ্গ মহাপ্রভু কি গাইছেন নবদ্বীপে বসে? কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। একই গান গাইছে হিন্দি ভাষায় শ্রীরাম বৃন্দাবনে। কি গাইছে? कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं, हाथ के फल खाए जा। कनाई रे कनाई रे कनाई रे, কানাই রে ওরে ভাই কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। কানাই রে কানাই রে বলতে বলতে ৪,৫০০ বছর কাটিয়ে দিল বৃন্দাবনের গুহার মধ্যে। ৪,৫০০ বছর পর এলো নিত্যানন্দ বৃন্দাবনে খোঁজ করতে। চারিদিকে খোঁজ লাগিয়েছে, শ্রীরাম শ্রীরাম কোথায় ভাই শ্রীরাম? শ্রীরাম রে সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু পেল না কোথাও শ্রীরামকে। শ্রীরামকে পেল না। তাই নিত্যানন্দ হাহুতাশ করে হতাশ করে এসে বৃন্দাবনের গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসেছে। বলে আমি তাহলে কি করে এবার নবদ্বীপ যাব, নিমায়ের সামনে গিয়ে মুখটা দেখাবো কি করে? আমি তো বড় মুখ করে বলে এসেছি শ্রীরামকে নিয়ে যাব, এখন না নিয়ে যেতে পারলে তো মান সম্মান যাবে। তাহলে আমি যেতেই পারবো না বৃন্দাবন থেকে নবদ্বীপ। কোথায় পাবো শ্রীরাম? সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে আসার পর তিনি হেলান দিয়ে বসতেন বৃন্দাবনে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে। বলে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? নিত্যানন্দ হেলান দেওয়ার জায়গা পেল না, দেখে দেখে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে হেলান দিল। সে গাছের গায়ে হেলান দিতে পারলো না, পাথরের গায়ে হেলান দিতে পারলো না, দেখে দেখে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে। কেননা যে জায়গাটাতে তিনি হেলান দিয়ে বসেছেন ওইটাই হচ্ছে গিরি গোবর্ধনের গুহার মুখ। কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ৪,৫০০ বছর আগেকার ব্যাপার। ধুলো বালি জমাট হয়ে লতা পাতা জড়িয়ে সে মুখ বন্ধ হয়ে গেছে। হেলান দিতে গিয়ে নিত্যানন্দ অত বোঝেনি,
হেলান দিতে গিয়ে কানটা দেওয়ালের গায়ে পড়েছে। দেওয়ালের গায়ে যেই পড়েছে, নিত্যানন্দ লক্ষ্য করলেন অনেকক্ষণ পর, আরে, এই পাথরের মধ্যে থেকে কিছু একটা গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে। হ্যাঁ, কিছু একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? দেখি দেখি, ভালো করে শুনছে। সেই পাথরের দেওয়ালের গায়ে গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, খুব আস্তে আস্তে, একেবারে ক্ষীণ শব্দে। ভেতরে জোরে জোরে গাইছে, কানাই রে কানাই রে কানাই রে। কানাই রে। আর বাইরে এই পাথরের মধ্যে থেকে কে কানাই কানাই বলছে? সর্বনাশ, এইখানে আমার শ্রীরাম ঢুকে নেই তো, দেখি দেখি দেখি। এই বলে একটা পাথরের টুকরো তুলে নিলেন, ঘুরতে শুরু করলো সেই জায়গা। ঘুরতে ঘুরতে যেই জায়গা পরিষ্কার হয়ে যাচ্ছে, ভেতরের আওয়াজ তখন জোরে জোরে কানাইয়ের সেই নাম নিত্যানন্দের কানে আসছে, কানাই রে কানাই রে কানাই রে। তাই গৌর কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে বলতে বলতে আমার নিত্যানন্দ প্রবেশ করে দেখছে, কি এই তোমার শ্রীদা। আরে কপাল, আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, বাইরে আমার শ্রীদাম ঢুকে আছে গুহার মধ্যে। কানের কাছে গিয়ে আওয়াজ দিলেন, ভাই শ্রীদাম। কি 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 ডাকলো? কি আমার শ্রীদাম বলল, আমায় চিনতে পারছিস না ভাই? আমি তো তোর বলাই দাদা। বলাই দাদা, এতদিন পর মনে পড়েছে ভাইয়ের কথা। বেঁচে আছি না মরে আছি দেখতেছ তো আজকে। সেই যে প্রভাসযজ্ঞ থেকে তোমরা চলে গেলে গোবিন্দ অঙ্গে মিশে, তারপর আমি একাই চলে এলাম বৃন্দাবনে। এতদিন এই পাহাড়ের গুহার মধ্যে বসে রয়েছি, আর তুমি এইভাবে এতদিন পর খোঁজ নিতে এসছো আমার ভাই শ্রীরাম কেমন আছে, আমার কানাই কেমন আছে দাদা, কানাই কেমন আছে? রাগ যতই থাক, অভিমান যতই থাক, ভালো তো বাসে। যদি কোনো নাম ভালোবাসা দিয়ে রক্তের মধ্যে যদি একবার মিশে যায়, সে নাম কখনো মুছে দেওয়া যাবে না। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। প্রত্যেকটি মানুষের জীবনের হৃদয়ে কারোর না কারোর নাম লেখা থাকে, আছে। সবাই কি বলবে তোমার মনের কথা? কেউ বলবে না। হৃদয়ের কথা হৃদয়ে রাখুন। যেমন সিন্ধুকের সম্পত্তি সিন্ধুকেই রাখতে হয়, তেমনি ভালোবাসা হচ্ছে সেই সিন্ধুক, তাকে তালা দিয়ে রাখতে হয়। সেই ভালোবাসা সবার সামনে দেখিয়ে দেখিয়ে বেড়াতে নেই, তাহলে নজর লেগে যাবে। তাই হৃদয়ের কথা হৃদয়ে রাখুন। তাই কানাইকে ভালোবাসে শ্রীরাম, তাই যতই রাগারাগি হোক না কেন, আগে তার ভালোর খোঁজ নেবে, আমার কানাই কেমন আছে। তখন দাদা বলাই বলছে, ওরে কানা, ওরে শ্রীরাম, কানাই কেমন আছে তুই কি করে জেনে তুই কি করবি? শোন শোন শ্রীরাম, কানাই জন্মগ্রহণ করেছে নতুন করে নবদ্বীপে, তৈরি করেছে নববৃন্দাবন। নববৃন্দাবনে হবে গোষ্ঠলীলা খেলা, আর সেই গোষ্ঠলীলা খেলায় তুই না হলে তো বৃন্দাবনের গোষ্ঠলীলা, বৃন্দাবনে বসে আমি মরে যাব, কিন্তু কানাই না এলে আমি কানাইয়ের কাছে আমি যাব না, কানাইয়ের কাছে আমি যাব না।
মায়েরা, নিত্যানন্দ বলছে, ওরে শ্রীরাম, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো না, বেশি থাকা ভালো নয়। তোর কানাইয়ের মা শচী, নবদ্বীপে নাম হয়েছে শচী, যিনি ছিলেন যশোদা, তিনি হয়েছেন শচী মা। যশোদা মায়ের কোলে কোনো ছেলে মেয়ে মরে যায়নি, কিন্তু শচী মায়ের কোলে সন্তান মরে গেছে। সেই মাকে ছেড়ে যদি নিমাই আমার চলে আসে তোকে নিয়ে যাওয়ার জন্যই বৃন্দাবনে, আমার মা শুনতে পেলে তৎক্ষণাৎ মরে যাবে। তা তুই কি সেইটাই চাস যে মা আমার মরে যাক, তুই তোর আনন্দে ভেসে থাক? তাহলে আমি চলে যাব, আমি গিয়ে নবদ্বীপ থেকে আমি কানাইকে আবার নিয়ে আসবো। তুই কোনটা চাস? নিজের সুখ চাস না মা মরে যাক সেটাই চাস? তখন শ্রীদাম বলছে, দাদা আমি অভিমানী হতে পারি, তবে আমি স্বার্থপর নই, আমি স্বার্থপর নই। আমার জন্য কেঁদে কেঁদে মা মরে যাবে, এটা আমি কোনোদিন চাইতে পারি না। তাতে আমার সম্মান চাই না। ভালোবাসায় আবার আত্মসম্মান কি হে? যাকে আমি ভালোবাসবো তার সামনে সম্পূর্ণরূপে নিজেকে বিকিয়ে দেব। তার জন্য আত্মসম্মান, ইগো, অহংকার, গর্ব এসব রাখা যাবে না। স্বয়ং ভগবান পর্যন্ত রাখেননি, আর তুমি তো সামান্য মানুষ। ভগবান কৃষ্ণ রাধারানীর ভালোবাসায় পড়ে রাধারানীর পাটা তুলে মাথায় নিয়ে নিয়েছে। তিনি তো মনে করতেই পারতেন যে আমি তো ভগবান, আমি কেন রাধারানীর পা আমি মাথায় নেব? আমার আত্মসম্মান যাবে না? এটা ভগবান পর্যন্ত মনে করেনি, আর তুমি তো সামান্য মানুষ। তুমি যদি ভালোবাসায় যদি আত্মসম্মান, গর্ব, নিজেকে ছোট করলে, ওকে ছোট করলে, এই সমস্ত বিচার ব্যবস্থা যদি রাখো, তাহলে ভালোবাসার পবিত্রতা পাবে না। ভালোবাসার পবিত্রতা পাওয়া যায় না। তাই আমার আত্মসম্মান যাই যাক, আমি আমার মাকে আমি বাঁচাবো, আমি আমার কানাইয়ের কাছে যাব। চলো দাদা, আর আমি অভিমান করব না। তুমি আমার গুরুজন, তুমি আমার দাদা, তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। বলো কোথায় যেতে হবে? আমি তোমার সঙ্গে নদে যাব, আমি তোমার সঙ্গে নদে যাব, আমি তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ওই ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। এ কথা বললো কাকে? শ্রীদাম কাকে বললো? নিত্যানন্দ। তাহলে নিত্যানন্দের সঙ্গে এতক্ষণ কথাবার্তা হচ্ছিল। জয় নিতাই। হরি বল। শ্রীদাম বলছিল নিত্যানন্দকে, তা নিত্যানন্দ আর শ্রীদামের কথাবার্তা হচ্ছিল কোথায়? কোথায় হচ্ছিল মায়েরা? নিত্যানন্দের সঙ্গে শ্রীদামের কথাবার্তা কোথায় হচ্ছিল? গোবর্ধন পর্বতের গুহার মধ্যে। সেখানে তো আর কেউ লাইট লাগিয়ে রাখেনি যে নিত্যানন্দ কেমন দেখতে বুঝতে পারবে। এবার সেইখান গুহা ছেড়ে যখন বাইরে এসছে, শ্রীদাম দেখছে নিত্যানন্দ নেই। মা, কে আমাকে বাইরে নিয়ে এলো? নিতাই কই? শ্রীদাম বলাই, দাদা কই? ও দাদা কই গো তুমি? তখন নিত্যানন্দ ডাকছে, আরে এদিকে দেখ। নিচু হয়ে তাকিয়ে দেখছে দাঁড়িয়ে রয়েছে হাঁটুর কাছাকাছি। মানে নিত্যানন্দ শ্রীদামের শরীরের এতটুকু। বলছি, দাদা তুমি এত ছোট হয়ে গেলে কি করে গো? বলে, ছোট হব না? তুই দাপর যুগের ছেলে আর আমি কলি যুগের ছেলে। দাপর যুগের লোক ছিল 7 হাত লম্বা, আর আমরা কলি যুগের মানুষরা কত হাত লম্বা বাবা? 3.5 হাত। তা 3.5 আর 7 অর্ধেক হবে না? মোচু হবে না? শ্রীদাম নিশ্চয়ই লম্বা হবে। তখন শ্রীদাম বলছে, তাহলে কি হবে? আমি এত বড় লম্বা দেহ নিয়ে কি করে নবদ্বীপ যাব? তখন নিত্যানন্দ বলছে, তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ, ছোট করতে হবে? বাবা কেটে কেটে বাদ দেবে নাকি? বলে, কেন বাদ দেবো কেন? তোর মনে আছে শ্রীদাম, আমরা যখন বৃন্দাবনে খেলা করতাম, কানাই হেরে গিয়ে সুবলকে কাঁধে নিত, আর তুই হেরে গিয়ে আমায় কাঁধে নিতিস। বলে, হ্যাঁ তা মনে আছে।
বলে সেই কথাই একবার মনে করে আমায় কাঁধে নে না দেখে, আমায় কাঁধে নে না দেখ, ওরে আমায় কাঁধে নে না দেখে, একবার আমার কাঁধে নে না দেখ, ওই বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি। ওই বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না। আরে কাঁধে নিয়ে কি করব? বলে কাঁধে নিয়ে কিচ্ছু করতে হবে না, কাঁধে নিবি আর এই গিরি গোবর্ধন পাহাড়টা একবার পরিক্রমা করে আসবি, দেখবি তুই আমার মতোই ছোট হয়ে গেছিস। তাহলে ঠিক আছে, এবার কাঁধে নিয়ে শুরু করলো ছুটতে সেই গিরি গোবর্ধন পাহাড়ের চারিদিকে। এবার কাঁধে নিয়ে যত জোরে জোরে ছুটছে, তখন নিত্যানন্দ কাঁধের উপরে বসে বসে তত ভারী হয়ে যাচ্ছে, চাপ দিচ্ছে। যত চাপ দেয় হয়ে যায় ছোট, মোমের পুতুলের মতো ছোট হয়ে যাচ্ছে। এসব কথা, এসব গল্প এখনকার দিনের ছেলেমেয়েরা কেউ মানবে? বলবে না গাঁজা খেয়ে কীর্তন করতে এসেছে। একটা লোকের মাথায় নাকি একটু চাপ দিচ্ছে, সে নাকি ছোট হয়ে যাচ্ছে। উল্টো পাল্টা কথা কেউ সব শোনে? এসব অলৌকিক সব অবিশ্বাস। কীর্তন করতে যেন কাঁধা খেয়ে, কারণ কাঁধের উপর চাপ দিলে সে ছোট হয়। সব কথা তোমার চোখের সামনে ফলে যাবে এমন কথা তো নয়। জগতে এমন কিছু কথা হয়ে থাকে যেগুলো সবার বোঝার সাধ্য নয়। এই যে নিত্যানন্দ কাঁধের উপর বসে চাপ দিলে শ্রীরাম ছোট হয়ে গেল, কেন না নিত্যানন্দ সাধারণ কোনো মানুষ নন, স্বয়ং ভগবানের অংশে তার জন্ম। পাঁচ তত্ত্ব মিলে মিশে তবেই নিত্যানন্দের শরীর তৈরি। শঙ্কর সনকার অনত্যয় সাই পয়দ্দিশাই বিষ্ণু অনন্ত নাগশ্চ শ্রী নিত্যানন্দ রাম। চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে পাঁচটা তত্ত্ব ভগবানের নিত্যানন্দের শরীরে। শঙ্কর্ষণ ভগবান, কারণার নবসাই নারায়ণ, গর্ভদক্ষাই বিষ্ণু, পয়দ্ধিসাই বিষ্ণু আর অনন্ত নাগ, এই পাঁচ অংশ মিলে মিশে তবে নিতাই চাঁদ। সে নিতাই চাঁদ যদি কারোর কাঁধের উপর বসে চাপ দেয়, সে আর লম্বা থাকবে? ঠিক ছোট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক ছোট হয়ে যাবে। আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনের শ্রীরাম সখা আমার কাঁধে নে না। ওই বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি, এই বলে যখন কাঁধে নিয়ে চাপ দিয়ে ছোট হয়ে গেল, তখন মোটামুটি মাথায় মাথায় সমান হলো। বলে চল এবার তোকে নিয়ে নবদ্বীপ যাই। ধাড়া, আমি একটা কাণ্ড করেছি, কাউকে বলিনি। না, একটা কাণ্ড করে বসে আছি। বলে কি কাণ্ড? বলে তোমরা যখন প্রভাস যজ্ঞে কৃষ্ণের অঙ্গে বিলীন হয়ে গেলে, তোমাদের বাঁশিগুলো নিতে ভুলে গেছিলে। ওই বাঁশিগুলো আমি জোগাড় করে রেখে দিয়েছি আমার কাছে। বলে বাঁশিগুলো নিয়ে কি করবি? বলে কেন? এইবার তো গোষ্ঠলীলায় বাজাতে কাজে লাগবে, আমি বাজাবো বাঁশিগুলো। বলে হায় রে, সেই বাঁশি তুই বাজাবি এখনকার দিনে? ওরে বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। বাঁশি বাজিয়ে খেলার মতো দিন চলে গেছে। হ্যাঁ, আর নতুন করে বাঁশি বাজানো নয়, এবার খোল বাজনা শিখতে হবে, করতাল বাজনা শিখতে হবে, তবে তুমি কৃষ্ণের সঙ্গে খেলতে পারবে। স্থান কাল পাত্র অনুযায়ী এক একটা জায়গার খেলা এক এক রকমের হয়। হ্যাঁ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। হরি বল, হরি বল। খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আহা বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আহা নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন।
বাদন। ও মধুর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে আসুন, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ভক্ত পদ ধুলি, ওকে ভক্ত পদ ধুলি, তাহে মোরে স্নান কেলি ভক্ত পদ ধুলি, তাহে মোর সানো কেলি ভক্ত পদ ধুলি, ওই তাহে মোরে স্নান কেলি ভক্ত পদ ধুলি। তাহে মোর সানো কেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ, ওগো বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ। কলি যুগের খেলা হলো হরি নামে তেরো দোনে। খেলা হলো হরি নামেতে রোদ। যদি তোমরা হরি বলে একবার কাঁদতে পারো, হরি বলে একবার কাঁদতে পারো, প্রভুর খেলায় সাথী হবে। যদি হরি বলে কাঁদতে পারো, এই প্রভুর খেলার সাথী হবে। যদি হরি বলে কাঁদতে পারো, যাদের বিচার করবে না গো হরি বলে যদি কাঁদতে পারো,